আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে আমাদের যে পেমেন্ট গেটওয়েটা থাকে, সেই পেমেন্ট গেটওয়েটা নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে আমরা আসলে কোন ধরনের কার্ডগুলো আমরা ফেসবুকে অ্যাড রান করার জন্য ব্যবহার করতে পারি। মূলত অনেকেই অনেক সময় নক দিয়ে থাকেন বা মেসেজ দিয়ে থাকেন, ডাচ বাংলার কার্ড দিয়ে কি অ্যাড রান করা যাবে কিনা, বা ইসলাম ব্যাংকের কার্ড দিয়ে কি অ্যাড রান করা যাবে কিনা, সিটি ব্যাংকের কার্ড দিয়ে কি অ্যাড রান করা যাবে কিনা, বা এগুলা দিয়ে করা না গেলে কোন ধরনের কার্ডগুলো লাগবে, সেই কার্ডগুলো একটু যদি বলতেন, বা কিভাবে আমরা রান করতে পারি এগুলো যদি একটু বলতেন। দেখেন, ফেসবুকে অ্যাড রান করতে আসলে সকল ব্যাংকের কার্ড দিয়ে আপনি চাইলে অ্যাড রান করতে পারেন, তবে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে? সেই ক্রাইটেরিয়া গুলো হলো কি, আপনার কার্ডটা অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড হতে হবে। এখন ডুয়াল কারেন্সি কার্ড বলতে যেটা কি বোঝায়, সেটা হচ্ছে নর্মাল কার্ডের মতো না, এটার জন্য আলাদা আপনাকে আবেদন করতে হয়। আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মাধ্যমে আপনার যে কার্ডটা থাকবে সেই কার্ডটার উপরেই তারা ডলার এন্ডোর্স করাই দিবে। ঠিক আছে? সো এটার একটা ক্রাইটেরিয়া আছে। আমি বলবো যে কার্ডগুলো দিয়ে আপনারা, আমি আজকে কিছু কার্ডের কথা বলবো যে কার্ডগুলো দিয়ে আপনারা চাইলে ফেসবুকে অ্যাড রান করতে পারেন। প্রথমত যে কার্ডটার আমি কথা বলবো, পেওনিয়ার মাস্টার কার্ডের কথা। পেওনিয়ার যদি আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি পেওনিয়ারের মাস্টার কার্ড দিয়ে আপনি চাইলে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। কারণ পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে অলমোস্ট অনেকেই বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে বা অনেকেই পেওনিয়ারের মাস্টার কার্ডটা ইউজ করে থাকে ফেসবুকে পেমেন্ট গেটওয়ে হিসাবে, বা অ্যাড রান করার জন্য যে অ্যাডের স্পেন্ড করবে সেটা পেওনিয়ারের কার্ড থেকে স্পেন্ড করবে, অনেকেই আছে। ২ নাম্বার একটা কার্ডের কথা বলতে পারি, রিসেন্টলি অনেক ভালোভাবে অনেকে ইউজ করতেছে, যেটা হচ্ছে রেডো পে। আপনি চাইলে রেডোপের কার্ড যদি আপনি নিয়ে থাকেন, তাহলে রেডোপের কার্ড দিয়েও চাইলে কি করতে পারবেন, আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন অ্যাজ এ পেমেন্ট গেটওয়ে সেট আপ করে। এখান থেকে আপনি খুব স্মুথলি আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, ডলার স্পেন্ড করতে পারবেন এইসব কার্ডগুলো থেকে। তবে আমার পার্সোনালি রেডোপে এখন ইউজ করা হয়নি, আমি এটা এখনো ওইভাবে রিকমেন্ড করছি না। তবে আপনি চাইলে যারা আছে, যারা ব্যবহার করে, আপনি চাইলে তাদের সাথে কথা বলে সেই কার্ডটা দিয়ে আপনি চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে? অবশ্যই আপনারা আগে খোঁজ খবর নিবেন যে এটাতে ফ্যাসিলিটি কেমন। আপনি একটা কার্ডে শিফট হওয়ার আগে বা একটা কোম্পানিতে শিফট হওয়ার আগে আপনি অবশ্যই সেখান থেকে খোঁজ খবর নিয়ে নেবেন। যেমন পেইনিয়ার বাংলাদেশে অলমোস্ট যারা ফ্রিল্যান্সার আছে, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা ইউজ করে। কিছু প্রোস এন্ড কনস আছে, তারপরেও আমরা যেহেতু সহজে আমরা এটা পেয়ে যাই বা ইজি টু ইউজ, তো আমরা মোটামুটি এটা সবাই ইউজ করে। এরপর একটা কার্ডের কথা বলতে পারি, ইলিভেট পে। যদিও ইলিভেট পে বর্তমানে কার্ড দিচ্ছে না, কিন্তু যাদের কাছে অলরেডি কার্ড আছে, আপনারা চাইলে সেই কার্ড দিয়ে ফেসবুকে অ্যাড রান করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপর একটা কথা বলতে পারি, বাইবিট একটা কার্ড আছে, বাইবিট। সো আপনার কাছে যদি বাইবিটের কার্ডও থেকে থাকে, তাহলে আপনি চাইলে বাইবিটের কার্ড দিয়ে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। তবে রেডো পে, বাইবিট এগুলো ইউজ করার আগে অবশ্যই আপনারা একটু খোঁজখবর নিয়ে নিবেন। কারণ এগুলো আমার পার্সোনালি ইউজ করা হয় নাই, কিন্তু অনেকে ইউজ করতেছে, সেই কারণে আমি আপনাদেরকে জাস্ট লিস্টে নাম বলে দিলাম। এবার আসেন, যদি আপনি বাংলাদেশি কার্ড দিয়ে যদি ফেসবুকে অ্যাড রান করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বাংলাদেশি কার্ড দিয়ে যদি আপনি ফেসবুকে অ্যাড রান করতে চান, অবশ্যই সর্বপ্রথম আপনাকে সেই কার্ডটাকে ডুয়াল কারেন্সি কার্ড বানাতে হবে। ডুয়াল কারেন্সি কার্ড বানানোর জন্য আপনার প্রথমে কি লাগবে? ম্যান্ডেটরি একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পাসপোর্ট। এখন আসুন, নরমাল কার্ডে কেন ফেসবুকে অ্যাড রান করতে পারতেছে না? নরমাল কার্ডে ফেসবুকে অ্যাড রান করতে পারতেছে না এই কারণে, কারণ আপনার নরমাল কার্ডে কিন্তু হচ্ছে আপনার ডলার এন্ডোর্স করা থাকে না। সো ডলার এন্ডোর্স করাতে হলে সেই কার্ডটাকে আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড করতে হবে, এবং সেই ডুয়াল কারেন্সি কার্ডটা দিয়েই আপনি চাইলে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। এখন এটার জন্য আপনি কোন ব্যাংকে করবেন সেটা না, যে কোনো ব্যাংক থেকে আপনি চাইলে করতে পারেন। সেটা হোক ইসলামী ব্যাংক হোক, সেটা সিটি ব্যাংক হোক, সেটা ব্র্যাক ব্যাংক হোক, ইবিএল হোক, যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে আপনি চাইলে করতে পারবেন। সে এটারও কিন্তু একটা লিমিটেশন আছে, যে ইয়ারলি আপনি $10,000 বা $15,000 বা $20,000 এরকম একটা একটা মানে একটা লিমিটেশন থাকে, যে এই কার্ডের ভিতরে আপনাকে এই ডলারের ভিতরে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। ঠিক আছে? সো আর আপনি যে ডলারটা যে এন্ডোর্স করাবেন, প্রতি বছরই কিন্তু আপনাকে এটাকে রিনিউ করতে হবে ডলারটা। মানে এন্ডোর্সটা রিনিউ করতে হবে, এবং এটার জন্য একটা মনে হয় ৩০০ বা ৪০০ টাকা একটা ফি থাকে, বা একটা ফর্ম ফিল আপ করে আপনাকে হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড করতে হয়। পাসপোর্ট নিয়ে যেতে হয় ডকুমেন্ট হিসেবে, বা এটা দ্বারাই। কারণ এটা ডুয়াল কারেন্সি কার্ড এন্ডোর্স করার ক্রাইটেরিয়া গুলো আপনারা চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন, বা ইয়াতে আমি জাস্ট বলতেছি। শুধু আপনার পেমেন্ট মেথড হিসেবে আপনি যখন ডুয়াল কারেন্সি কার্ডে কনভার্ট করবেন, তখনই আপনি চাইলে এগুলাকে ইউজ করতে পারবেন এজ এ ফেসবুকের পেমেন্ট গেটওয়ে হিসাবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।